নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে প্রায় 50,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কিন্তু নষ্ট হতে চলেছে। 50,000 ডিএলএড ট্রেনিং পাস ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুধুমাত্র পর্ষদের গাফিলতিতে আজকে কিন্তু 50,000 চাকরি প্রার্থীর জীবনে অন্ধকার নেমে এসেছে। তো কী হয়েছে সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আপডেট জেনে নিই। তো বন্ধুরা, যে বিষয়টি হয়ে এসছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে যে প্রতি বছর যে রিনিউয়ালের জন্য যে ফিস জমা করতে হয়, সে ফিস কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি কলেজই বলা যেতে পারে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে যতগুলি ডিএলএড কলেজ রয়েছে প্রায় প্রত্যেকটি কলেজই কিন্তু এর মধ্যে পড়ছে, যেখানে কিন্তু 20-22 এবং 21-23 এই দুটি সেশনের পরীক্ষার্থীরা তারা কিন্তু তাদের ডিএলএডের মার্কশিট পাচ্ছেন না। তাদের এই কলেজগুলি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আনঅথরাইজড কলেজ। তার কারণ হচ্ছে তারা কিন্তু তাদের যে বার্ষিক যে ফিজ, তাদের যে রিনিউয়ালের ফিজ জমা করতে হয় সেটা তারা সাবমিট করতে পারেননি, এবং এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পূর্ণ উদাসীনভাবে তারা কিন্তু বিষয়টিকে এড়িয়ে গেছেন। যার জন্য আজকে কিন্তু এই দুটি সেশন মিলে 20-22, 21-23 মিলে প্রায় 50,000 পরীক্ষার্থী যারা কিন্তু আগামীতে টেটে বসতে চলেছেন, এর মধ্যে অনেকেই কিন্তু টেট পাস করে রয়েছেন, যারা আগামীতে ইন্টারভিউতে বসবেন তারা কিন্তু নতুনভাবে সমস্যায় পড়তে চলেছেন। তারা কলেজ থেকে তাদের মার্কশিট পাচ্ছেন না, আর ইন্টারভিউয়ের জন্য কিন্তু সেই মার্কশিট জমাতে হয়, মার্কশিট শো করাতে হয়। আপনারা সকলেই জানেন মার্কশিট সার্টিফিকেট শো করতে হয় ইন্টারভিউ বোর্ডে। তো সেই জন্য নতুন করে কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে 20-22, 21-23 ডিএলএডের ক্যান্ডিডেটরা। এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে, এই মামলাতে কিন্তু শুনানিও হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে, কোর্টের মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান হবে, এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই যে কলেজগুলি, যে কলেজগুলিতে সমস্যা তৈরি হয়েছে সমস্ত কলেজগুলিকে কিন্তু এই সমস্যা থেকে তাদেরকে রেহাই দিতে হবে, এবং সমস্ত কলেজের তাদের যে অথরাইজেশন সেটা কিন্তু ফিরিয়ে দিতে হবে, এবং তাদের যে মার্কশিট সার্টিফিকেট সেগুলো কিন্তু ক্যান্ডিডেটদের হাতে যথাযোগ্য সম্মানের সাথে ফেরত দিতে হবে। তো এই হচ্ছে বিষয়, খুব শীঘ্রই এই বিষয় নিয়ে কিন্তু আদালত নির্দেশ দেবে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।